হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5 এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য নমুনা প্রশ্নপত্র। আজকের বিষয় হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি এবং সেট 1। কি পরীক্ষায় তোমরা বসতে পারবে ক্লাস 5 স্ট্যান্ডার্ডের ছেলেরা মেয়েরা? দেখো, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, মেধা অনুসন্ধান পরীক্ষা, স্টার ট্যালেন্ট এক্সামিনেশন, অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশন এবং বিভিন্ন যে ট্যালেন্ট এক্সামিনেশনগুলো হয় ক্লাস 5 স্ট্যান্ডার্ডে, তার জন্য তোমাদের মানসিক পারদর্শিতা অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির ওপর প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলোর নমুনা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাগুলোতে উত্তর করতে সুবিধা হবে। এবং এই প্রশ্নটার ফ্রি কোশ্চেন যে পিডিএফটা ডাউনলোড করতে পারবে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে, এবং তার সঙ্গে একটা অবশ্যই জিনিস করে দেবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে চলো দেখি প্রশ্নগুলো কি। 1 নম্বর প্রশ্ন বলেছে যে পড়াশুনোয় যেমন জ্ঞান বাড়ে তেমনি কাজ করলে ড্যাশ বাড়ে: বুদ্ধি, শক্তি, অভিজ্ঞতা, মনোযোগ। তাহলে কোনটা ঠিক হবে দেখে নিই। দেখো, অভিজ্ঞতা বাড়ে। তাহলে পড়াশোনায় যেমন জ্ঞান বাড়ে তেমনি কাজ করলে অভিজ্ঞতা বাড়ে। এই টাইপের তোমাদের প্রশ্ন দিতে পারে মেন্টাল অ্যাবিলিটিতে। তারপরে দেখো 2 নম্বর, কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো সবই কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? কয়লা, জ্বালানি, ইঞ্জিন, কাঠ। দেখো, সঠিক উত্তর জ্বালানি। এই টাইপের প্রশ্নগুলো টাইপগুলো তোমরা দেখে রাখো। এবং এই যে 2 নম্বরের প্রশ্নটা আমরা কেরোসিন, পেট্রোল দিলাম, এই টাইপের অন্যান্য প্রশ্ন হতে পারে। শুধু টাইপগুলো একটু দেখে রাখো, তাহলে তোমাদের অনেক পেতে সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন বলেছে ব্যায়াম করলে যেমন স্বাস্থ্য ভালো হয় তেমনি উপবাস বা ডায়েট করলে ওজন ড্যাশ কি হয়? বাড়ে, কমে, স্থির থাকে না বৃদ্ধি পায়? দেখো, ব্যায়ামের সাথে সুস্বাস্থ্যের সম্পর্ক সরাসরি ইতিবাচক। একইভাবে সঠিক খাদ্যাভ্যাস বা ডায়েটের মাধ্যমে শরীরের অতিরিক্ত ওজন হ্রাস পায়। তাহলে কি হবে? আমার উত্তর হবে কমে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষক যেমন বিদ্যালয়ে শিক্ষা দেয় তেমনি ডাক্তার ড্যাশ রোগী দেখেন। তাহলে সঠিক উত্তর হবে হাসপাতালে রোগী দেখেন। এই উত্তর সম্বন্ধে কিছু দেখো তোমাদেরকে বলছি, যে শিক্ষকের কর্মক্ষেত্র বা পেশাগত স্থান হলো বিদ্যালয়। একই রকমভাবে শিক্ষকের মূল পেশাগত বা কর্মক্ষেত্র হলো হাসপাতাল। এখানে প্রত্যেকটা জীবিকার কর্মক্ষেত্র নিয়ে বলেছে। এরকম অনেক হতে পারে, একটা খেলোয়াড় হতে পারে, তার কর্মক্ষেত্র খেলার মাঠ হতে পারে। একটা উকিল, তার কর্মক্ষেত্র আদালত হতে পারে। একটা লেবার, তার কর্মক্ষেত্র কারখানা হতে পারে। টাইপগুলো দেখো, এই টাইপের মতো তোমাদের প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন যায় 5 নম্বর, স্কারভিস, ভিটামিন সি ডট স্কারবি তার রাতকানার সঙ্গে কি হবে? মানে স্কারবির সঙ্গে যদি ভিটামিন সি হয়, হ্যাঁ, দেখো স্কারবির সঙ্গে যদি ভিটামিন সি হয় তাহলে রাতকানার সঙ্গে কি হবে? তো এর সম্পর্কটা কি? উত্তরটা আগে দেখে নিই। ভিটামিন এ হবে। কেন হবে? দেখো, আমি বলি এবার তোমাদেরকে, যে এখানে প্রথম জোটটিতে রোগ, স্কারভি একটা রোগ, কার অভাবে হয়? ভিটামিন সির অভাবে হয়। কারণ হিসেবের নির্দিষ্ট ভিটামিনের অভাবকে বোঝানো হয়। যেমন ভিটামিন সি অভাবে স্কারভি রোগ হয়, একইভাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তাই ভিটামিন বির অভাবে কি হয়? বেরিবেরি রোগ হয়। ভিটামিন ডির অভাবে কি হয়? রিকেট রোগ হয় ও অস্টিওমালেশিয়া, বয়স্কদের রোগ হয়। বোঝা গেল? প্রত্যেকটা দেওয়া থাকলো। তোমাদের যদি এইখানে ভিটামিন ডি বা ভিটামিন এ বি সম্বন্ধে বলে, তাও তোমরা এখানে উত্তরটা দিতে পারবে। হ্যাঁ, প্যাটার্নটা দেখো, যে অসুখের সঙ্গে ভিটামিন সম্পর্ক। বোঝা গেছে? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলছে, দেখো প্যাটার্নটা, যে যুক্তি দিয়েছে। 1 নম্বর কি? সকল পাখি প্রাণী। 2 নম্বর, সকল টিয়া পাখি। তাহলে সিদ্ধান্ত কি দিয়েছে? যে সকল টিয়া প্রাণী। এই সিদ্ধান্তটি কি সঠিক? দেখো, হ্যাঁ সঠিক। কেন সঠিক? যেহেতু সব টিয়াই পাখি এবং সব পাখি প্রাণী, তাই সব টিয়াই প্রাণী। এর অবশ্যই সঠিক। 7 নম্বরে দেখো, বিবৃতি 1 দিয়েছে যে সকল মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ। সিদ্ধান্ত হচ্ছে তাহলে সক্রেটিস মরণশীল। এই সিদ্ধান্তটি ঠিক না কি সঠিক? 1 বলেছে না ভুল, 2 বি বলছে নিশ্চিত নয়, সি বলছে আংশিক সঠিক, ডি বলছে হ্যাঁ সঠিক। সঠিক উত্তর
হ্যাঁ, সঠিক। কেন বলেছে? যেহেতু সক্রেটিস মানুষের অন্তর্ভুক্ত এবং সকল মানুষই মরণশীল, তাই সক্রেটিস অবশ্যই মরণশীল হবে। তাহলে এই বিবৃতিটা সঠিক। ৮ নম্বর প্রশ্ন দেখো। নির্দেশটা কি দিয়েছে দেখো, যে প্রতিটি প্রশ্নে এ, বি, সি ও ডি 4টি বর্ণ সমষ্টি দেওয়া আছে। এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা চিহ্নিত করো বা পৃথক ধরনের অক্ষর গ্রুপ বের করো। চুজিং দ্য অড লেটার গ্রুপ। অর্থাৎ এখানে এ, বি, সি, ডি 4টে গ্রুপ দেওয়া আছে। এ গ্রুপটা, বি গ্রুপ, এ, বি, সি, ডি এই লেটারগুলো যেভাবে সাজানো আছে, প্রত্যেকটা পরপর 3টা ঠিক সাজানো থাকবে, একটা তাহলে উল্টোভাবে থাকবে, মানে প্যাটার্নগুলো আলাদা হবে। তাহলে এটার উত্তরটা কত আগে জেনে নিই, ডি উত্তরটা। কেন হলো এবার দেখো, এবার মজা দেখো। দেখো পিওটি এখানে মাঝের অক্ষরটি হলো ও, তাহলে এটা একটা হচ্ছে ভাওয়েল। বিয়ে বলছে মাঝের অক্ষরটি আছে দেখো ইউ, তাহলে এটা হচ্ছে একটা ভাওয়েল। সিতে দেখো মাঝের অক্ষর আছে ই, তাহলে এটা একটা ভাওয়েল। কিন্তু ডিতে দেখো মাঝের অক্ষরটা আছে কনসোন্যান্ট, তাহলে এর প্যাটার্ন থেকে ডিটা হচ্ছে আলাদা, তাই আমার ডি উত্তর হয়ে গেছে। দেখো বাকি 3টি গ্রুপের মাঝখানে ভাওয়েল রয়েছে, কিন্তু পিওসি গ্রুপের মাঝখানে কনসোন্যান্ট রয়েছে, তাই এটা ওখান থেকে আলাদা। এইগুলো যে কি প্যাটার্নে থাকবে, মানে তোমাদেরকে প্যাটার্নগুলো তোমাকে দেখে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে তোমরা টের পাবে না যে ভেতরে কি করলে উত্তরটা আমরা পাবো। পরেরটা দেখো এবার। একই প্রশ্ন রয়েছে এখানে, 4টে গ্রুপ দেওয়া আছে, এর মধ্যে অমিল কোনটা বের করতে হবে। আমি প্রশ্নটা আর পড়লাম না, একই প্রশ্ন যেহেতু আর পড়লাম না। দেখো উত্তর হয়েছে ডি, তাহলে উত্তর আমার ডি কেন হলো দেখো। প্রথমটাতে দেখো এ নম্বরে বলেছে BEH, দেখো BEH, তাহলে বি কত নম্বর ওয়ার্ড, 2 নম্বর, তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হয়েছে। এ হয়েছে কত, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। বোঝা গেছে? তাহলে দেখো এর সঙ্গে 2 নম্বর অক্ষরের সঙ্গে যদি আমি 3 যোগ করে 5 হয়ে যাচ্ছে, তার মানে ই হয়ে যাচ্ছে। আবার দেখো ই এর সঙ্গে যখন আমি 3 যোগ করছি, তখন হয়ে যাচ্ছে 8H, তাহলে এটা একটা সিরিজ, এটা তোমাকে জানতে হবে। দেখো প্রত্যেকটার সঙ্গে যদি আমি 3 যোগ করছি, তাহলে তার পরেরটা চলে আসছে। বি এর সঙ্গে বির অবস্থান হচ্ছে 2 নম্বর, এর সঙ্গে 3 যোগ করলে 5, ই চলে আসছে, যেহেতু ই এর অবস্থান 5-এ। এই 5-এর সঙ্গে 3 যোগ করে হয়ে যাচ্ছে 8, যেটা 8 এর অবস্থান 8। সেরকম ভাবে দেখো বি এরটা সি 3 + 3 6, তাহলে এফ, তাহলে এফ এর মান হচ্ছে এফ 6, 6 এর সঙ্গে আবার 3 যোগ করে 9, তাহলে আই এর মান হয়ে যাচ্ছে 9, তাহলে এটাও ঠিক। তাহলে সমস্যা কোথায় হলো? সমস্যা দেখো ডি এরটাতে আছে। ডি এরটাতে হচ্ছে ই হচ্ছে 5 নম্বরে, তার সঙ্গে 3 যোগ করে হচ্ছে 8, এইচ হলো। এইচ এর পর আর এল হচ্ছে না, কেননা এল করতে এইচ এর পর আরো 3 যোগ করতে হবে, মানে প্রত্যেকটার সঙ্গে 3 যোগ করতে হবে, কিন্তু 4 যোগ করে হচ্ছে এল, অতএব এটা হচ্ছে বেমানান, সেই জন্য উত্তর হয়েছে আমার এটা ডি। 10 নম্বর প্রশ্ন দেখো, এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা চিহ্নিত করো বা পৃথক ধরনের অক্ষর গ্রুপ বের করো। সুন্দর। এখানে উত্তর দিয়েছে ডি এরটা, তা আমি বলবো যে ডি এর উত্তরটা কেন হলো, তার সলিউশন দেখো। এর আগের অঙ্কটাতে তোমাকে যেমন দেখালাম যে এ হচ্ছে 1 নম্বর, বি 2 নম্বর, সি 3 নম্বর, ডি 4 নম্বর, তাই না? তা এইটা তোমরা আগে লিখে নেবে, তাহলে তোমাদের রাফ খাতাতে এটা পরীক্ষার সময় তোমরা এটা তাড়াতাড়ি করে এটা লিখে নেবে, তাহলে এই মেন্টাল অ্যাবিলিটি করতে তোমাদের সুবিধা হবে। দেখো যুক্তি যে অক্ষরের মানের যোগফল, পজিশন ভ্যালুগুলো তোমাকে যোগ করতে। ডি কততম, ডি হচ্ছে 4, দেখো ডি কে ইউ ওয়াই, ডি 4, কে এর ভ্যালু কত 11, ওয়াই এর ভ্যালু কত 25, ইউ এর ভ্যালু কত 21, সবটির যোগফল হলো 61, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। পরেরটা দেখো এফ জে ডব্লিউ ও
এর সংখ্যাগুলো পজিশন সংখ্যাগুলোকে বা পজিশন ভ্যালুগুলো যোগ করে হচ্ছে 54। সি এরটা BILS এর পজিশন ভ্যালুগুলো যোগ করে হচ্ছে 42। আর HMQA এর পজিশন ভ্যালুগুলো যোগ করে হচ্ছে 39। তাহলে বাকিগুলোতে ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ নির্দিষ্ট বিন্যাস আছে। ডিতে শেষটি এ স্বরবর্ণ। বোঝা গেছে না বোঝা যায়নি? দেখো উত্তর হচ্ছে ডি। ডি কেন হলো উত্তর তো আমাদের? যে শেষের অক্ষরটি এ স্বরবর্ণ, তাই না? পরের প্রশ্ন দেখো। বেরি ভিটামিন বি রিকেট। বেরি ভিটামিন বি রিকেট। তাহলে বেরি এখানে উত্তরটা দেখো। আচ্ছা বলি, বেরি ভিটামিন বি, আগের প্রশ্নটা তোমাদেরকে বললাম যে অসুখের সঙ্গে ভিটামিন, তাহলে ভিটামিন বির অভাবে বেরি রোগ হয়। আর রিকেট রোগ হয় কারো হবে? ভিটামিন ডি এর অভাবে, তাই না? যে ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, ঠিক তেমনি ডি এর অভাবে শিশুদের হাড়ের রোগ বা রিকেট রোগ হয়। তাহলে ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা হয়। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি হয়। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর রক্ত ক্ষরণ হয়। তাহলে অভাব হলে কি হবে? রক্ত তাড়াতাড়ি জমবে না। এটা ভিটামিন কে এর জন্য। উত্তর হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন দেখো, যে সূর্যালোক ভিটামিন ডি আর আমলকি ড্যাশ। তাহলে ভিটামিন এ সূর্যালোক ভিটামিন ডি দেয়, আমলকি কি দেয়? ভিটামিন সি, তাই না? সেরকম ভাবে দেখো যে সূর্যালোক যেমন শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে বা এর একটি প্রধান উৎস, ঠিক তেমনি আমলকি হলো ভিটামিন সি একটি অত্যন্ত সমৃদ্ধ প্রকৃত উৎস। তবে একটা জিনিস মনে রাখো, ভিটামিন সি, হ্যাঁ, টক জাতীয়গুলো হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আর এখানে সি হচ্ছে কি? আমলকি। হয়ে গেছে? পরেরটা 13 নম্বর প্রশ্ন হচ্ছে নুন, সোডিয়াম, কলা। তাহলে নুনে থাকে সোডিয়াম, তাহলে কলায় কি থাকে? পটাশিয়াম। নুন বা সাধারণ লবণ থেকে আমরা যেমন প্রচুর পরিমাণে সোডিয়াম পাই, ঠিক তেমনি কলা হলো পটাশিয়ামের একটি অত্যন্ত চমৎকার প্রকৃত উৎস। তাহলে পটাশিয়াম আমাদের শরীরে কি কাজ করে? পেশি ও স্নায়ু সচল রাখতে এবং হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। 14 নম্বর প্রশ্ন দেখো, ফুসফুস, শ্বাসকার্য, হৃৎপিণ্ড। তাহলে ফুসফুসের সঙ্গে শ্বাসকার্য সম্পর্ক কি? তাহলে শ্বাসকার্য চালায় ফুসফুসের মাধ্যমে। তাহলে হৃৎপিণ্ডের মাধ্যমে কি চলে? না তো রক্ত সংবহন। অর্থাৎ প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গায় এই হৃৎপিণ্ড রক্ত পৌঁছে দেয়, তাই না? যে ফুসফুস যেমন আমাদের শরীরের শ্বাসকার্য পরিচালনা করতে সাহায্য করে, ঠিক তেমনি হৃৎপিণ্ড প্রধান কাজ হলো পাম্পের মতো কাজ করে সারা শরীরে রক্ত সংবহন করা। পরিপাক, এটি আমাদের দেখো আরেকটা অপশন আছে পরিপাক। তাহলে পরিপাকটা কি জেনে নিই। এটি আমাদের পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্রের কাজ, অর্থাৎ খাবার হজম করা। আর কি আছে? রেচন। রেচনটা কি? এটি প্রধানত আমাদের বৃক্ক বা কিডনির কাজ, শরীরের ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া। তাহলে উত্তর হয়ে গেল আমার এটা হৃৎপিণ্ডের সঙ্গে রক্ত সংবহন। 15 নম্বর প্রশ্ন, কুইনাইন, সিনকোনা, রেসারপিন কি? সর্পগন্ধা। এখানে দেখো ওষুধের সঙ্গে কোন গাছ থেকে আমরা ওষুধ পাই? কুইনাইন পাই কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে। রেসারপিন পাই কোন গাছ থেকে? না তো সর্পগন্ধা গাছ থেকে। সিনকোনা গাছের ছাল থেকে। দেখো সিনকোনা গাছের ছাল থেকে যেমন কুইনাইন বা ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়, ঠিক তেমনি সর্পগন্ধা গাছের মূল বা শিকড় থেকে রেসারপিন পাওয়া যায়। এই রেসারপিন কি করে? উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে ধুতুরার কাজ কি? এখান এখানে থেকে পাওয়া যায় ডাটুরিন। ধুতুরা থেকে পাওয়া যায় ডাটুরিন, যা হাঁপানির উপশমে কাজে লাগে। তামাক কি কাজে লাগে? তামাক পাতা থেকে পাওয়া যায় নিকোটিন, যা থেকে পাওয়া যায় কি না তো ক্যাফিন। তাহলে দেখো অপশানগুলো সম্বন্ধে আমার যদি জানা থাকে তাহলে পরের প্রশ্নটা করতে আমাদের সুবিধা হবে। তাই এগুলো অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের প্রশ্নগুলো খুব উত্তর করতে সুবিধা হবে। 16 নম্বর প্রশ্ন দেখো, সিকিম, গ্যাংটক, অরুণাচল প্রদেশ। সিকিম যেমন গ্যাংটক, অরুণাচল প্রদেশ কি হবে? অরুণাচল প্রদেশ হবে ইটানগর। কেন এটা হলো?
এই ডিসকাসটা একটু দেখো। সিকিমের রাজধানী যেমন গ্যাংটক, ঠিক তেমনি অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। তাহলে কোহিমা কার রাজধানী? নাগাল্যান্ডের রাজধানী। ইম্ফল কার রাজধানী? মণিপুরের রাজধানী। শিলং কার রাজধানী? মেঘালয়ের রাজধানী। তাহলে আমরা এখান থেকে আরো 3টে বেশি প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। বেশ, 17 নম্বর প্রশ্নে যাই। দেখো তোমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে যে এই অনুক্রমে এ থেকে এই পর্যন্ত ছবির মধ্যে কোনো পরের ছবিটা বসবে সেখানে দেখো। দেখো এখানে এই 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 যে ফিগারটি করে দেওয়া আছে, হুম, এই ফিগারে পরের ফিগারে কি হবে? দেখো এই ট্রায়াঙ্গেলটা, ডিপ ট্রায়াঙ্গেলটা এখানে চলে গেল, বোঝা গেছে? আর এটি নেমে গেল, দেখো এটি নেমে গেল। পরেরটাতে কি হলো দেখো, এটা চলে গেল ওপরে, এটা চলে আসলো এখানে। তারপরে দেখো আবার এটা একটা নেমে গেল, এটা চলে গেল ওপরে। তারপরটা কি হবে দেখো, বোঝা গেছে? বুঝতে পারছো তো? একটা একটা করে কি হচ্ছে দেখো, ওপরে চলে যাচ্ছে। এটা উপরে গেল, একটা করে এবার নামছে, নামছে না? এটা চলে গেল, এটা চলে গেল উপরে। এবার কে যাবে উপরে? এই চলে যাবে উপরে। তাহলে দেখো এই যে হালকা হালকা ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা, অ্যাশ কালারের যে ট্রায়াঙ্গেলটা, সেটা চলে যাবে উপরে। তাহলে আমাদের এখানে কোনটা কোনটা দেখি, এটা আর এটা আছে, এ আর সি আছে। তাহলে আমি ধরলাম এ সি দুটোকে ধরলাম। তারপরে ঘটনাটা কি হবে, এটা যদি উপরে চলে যায় তারপরে গোল আসবে, তাই না? তারপরে রেক্ট্যাঙ্গেল আসবে, তারপরে এটা আসবে, বোঝা গেছে? এটা উপরে চলে গেল, তাহলে এটাই যদি এখানে চলে যায় তাহলে এটা পরেরটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমার উত্তর আসছে ও সি এরটা। দেখো উত্তর কি হয়, সি। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে নন ভার্বাল ফিগারগুলো তোমাদেরকে করতে হবে এইভাবে। আরও দেবো তোমাদেরকে, এটা একটা তোমাদেরকে নমুনা দিয়ে আরম্ভ করলাম, তোমরা আরও সেট পাবে। এই সেটগুলো যখন করবে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বার্ক যেমন কুকুরের সাথে সম্পর্কযুক্ত, তেমনি ব্লিট নিচে কিসের সাথে সম্পর্কযুক্ত? আমি আগে উত্তরটা দেখে নিই। ভেড়ার সঙ্গে সম্পর্কযুক্ত, কারণটা এবার আমি দেখব। দেখো এখানে বলেছে কুকুরের সাথে যুক্ত, মানে বার্ক হচ্ছে কুকুরের যে ডাক তাকে আমরা বলি বার্ক। তেমনি ব্লিচ, ঠিক আছে? এই কথাটা কার সঙ্গে? না তো ভেড়ার ডাককে বলা হয় ব্লিচ। তাহলে গরুর ডাককে কি বলা হয়? মো। উটের ডাককে কি বলা হয়? গ্র্যান্ট। আর বাঘের ডাককে বলা হয় রোর। ডাকগুলো তোমাদের এখান থেকে আরো 3টে ডাক পেয়ে গেলে। 19 নম্বর প্রশ্ন দেখি, দারচিনি গাছের ছাল বা বাকল, গোলমরিচ ফলের বীজ, পাতা, ফুল না মূল? দেখো উত্তরটি হবে ফল বা বীজ। এখানে বলছি দেখো যে দারচিনি যেমন গাছের ছাল বা বাকল থেকে পাওয়া যায়, ঠিক তেমনি গোলমরিচ হলো গোলমরিচ গাছের শুকনো ফল বা বীজ, যাকে ইংরেজিতে বলে পেপারকর্ন বলা হয়। উদ্ভিদের অন্যান্য অংশ থেকে আমরা আর কি কি গুরুত্বপূর্ণ মশলা পাই তা একটু জেনে রাখো। যেমন পাই পাতা থেকে কি? তেজপাতা। মূল বা কাণ্ড থেকে কি পাই? আদা ও হলুদ। আর ফুল থেকে কি পাই? না তো লবঙ্গ, শুকনো ফুলের কুড়ি হচ্ছে লবঙ্গ, জাফরান ফুলের গর্ভদণ্ড। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত এটা হলো আজকে। এর থেকে আরো প্রশ্ন পেয়ে যাবে। 20 নম্বর প্রশ্নের দিকে যাই। দীর্ঘ আর হ্রস্ব, তাহলে খাঁটি সঙ্গে কি হবে? ভেজাল বা নকল। ঠিক আছে? আজ এই পর্যন্তই। তোমরা এগুলো প্যাটার্নগুলো দেখবে, পড়বে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে? বাই বাই।